বলছিলাম হযরত লোকমান তার 6টা গুণ বর্ণনা করা হয়েছে জগৎ বিখ্যাত তফসির ইবনে কাসিরে। হযরত লোকমান প্রথমত ছিলেন তিনি সাংঘাতিক কালো, জন্মের মতো কালো, কয়লার মতো কালো ছিলেন তিনি, প্রচন্ড কালো মানুষ। যদিও তিনি দুনিয়ার মানুষের কাছে কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো ছিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, 3 জন কালো মানুষ পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মধ্যে ভালো মানুষ ছিলেন। কয়জন কালো মানুষ? তাহলে কালো মানুষ হইলেই নিন্দার কিছু না, কালো মানুষ হইলেই ঘৃণা করার কিছু না, কালো মানুষ হইলেই খারাপ না, কালো মানুষ হইলেই অপছন্দ করা উচিত না। কিছু কালো মানুষ আছে ফর্সা মানুষ থেকে অনেক ভালো। মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 3 জন। একজন হচ্ছেন হযরত লোকমান আলাইহিস সালাম আলাইহির রাহমা। একজন হলেন সৈয়দনা বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চামড়াটা কালো, ঠোঁট দুইটা ছিল মোটা ঝুলন্ত, উচ্চারণটা ঠিক মতো হতো না। ইসলাম যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেল, ইসলাম যখন দিক বিদিক চলে গেল, শাম, সিরিয়া, ইয়ামেন, ইয়াসরিব, জাজিরাতুল আরবের বিভিন্ন জায়গায় যখন ইসলাম ছড়িয়ে গেল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর বেলালকে এখন আর মসজিদে নববীতে রাখার দরকার নাই। কেন? এই তার মতো একটা কালো মানুষ, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ইসলামের রাজধানী দেখার জন্য, রাসূলুল্লাহকে দেখার জন্য, ইসলামের মুসলমানদেরকে দেখার জন্য, মুসলমানদের শাসন ব্যবস্থা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, গোয়েন্দা আসে, সেনাবাহিনী আসে, রাষ্ট্রীয় প্রতিনিধি আসে। এসব যদি দেখে বেলালের মতো কালো, নাকটা মোটা, ঠোঁট দুইটা ঝুলন্ত, বড় বড়, উচ্চারণ ঠিক মতো হয় না, এরকম একটা মানুষ, once upon a time he was a slave servant, জীবনের কোনো এক সময় তিনি ছিলেন কৃতদাস গোলাম, তার মতো একটা লোক যদি মসজিদে নববীর মতো এই মসজিদের উদীয়মান ইসলামী শক্তির মুয়াজ্জিন হয়, তা আমাদের তো ইজ্জতমান থাকে না। নবীজির দিল চায় না। কেন? নবীজির ট্রেজারার, নবীজির ক্যাশিয়ার ছিল বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ব্যক্তিগত ক্যাশিয়ারের নাম কি? সৈয়দনা, শুধু বেলাল না, বলেন সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন নবীর দিল চায় না, সাহাবীরা বারবার বলে, শেষে নবী কয়, বেলাল তুমি আর আজান দিও না, কালকে থেকে তুমি আর আজান দিও না। সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, উচ্চ বংশের একটা লোক দিল। আরে বাপরে কি কণ্ঠ! সে কণ্ঠ শুনলে যেন মন কেমন কেমন হয়ে যায়, বিমোহিত, বিমুগ্ধ হয়। তার কণ্ঠ শুনলে তন্ময় হয়ে যায়, লোক কি সুন্দর কণ্ঠ। হযরত বেলাল মসজিদের মধ্যে কাঁদতেছে, গড়াগড়ি খাচ্ছে। আল্লাহ, আমার কি দোষ? আমি চামড়াটা কালো, ঠোঁটটা মোটা, আমার জিহ্বা দিয়ে আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না, আমার কি অপরাধ? আজকে চামড়া কালো হওয়ার কারণে, ঠোঁটটা মোটা হওয়ার কারণে জিহ্বা দিয়ে ঠিক মতো উচ্চারণ করতে পারি না, এই জন্য আমাকে মসজিদে নববী থেকে বাদ দিয়ে দিলে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আরশের মালিক, বেলাল তো তোমারই গোলামি করে, বেলাল তো তোমার কাছেই সাহায্য চায়। শেষ রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদে নামাজ পড়তেছিলেন, বেলাল গড়াগড়ি খাচ্ছে আর কাঁদতেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজান হয় না কেন? আল্লাহ নবী বলতেছে, না না, আজান তো হয়। ইয়া রাসূলুল্লাহ, আজান হচ্ছে না মসজিদে নববীতে, আজান হচ্ছে না। আপনার আগের মুয়াজ্জিন কোথায়? কয়, বেলালকে তো বাদ দেওয়া হয়েছে। কেন? সাহাবীরা চায় না, লোকেরা চায় না, তার উচ্চারণ সুন্দর না, তার চামড়াটা ভালো না, ঠোঁট দুইটা ঝুলন্ত, নাকটা এবড়ো থেবড়ো। সুতরাং সবার কথায়, সবার ভোটে, সবার ডেমোক্রেসির কারণে, গণতন্ত্রের কারণে আমি তারে বাদ দিয়া সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়েছি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে ডাকেন, মসজিদে নববীর মিনারে উঠে বেলালকে আজান দিতে বলেন। বেলালের ওই ভাঙা ভাঙা কণ্ঠ,
বেলালের ওই তোতলা কণ্ঠ দিয়া আজান যখন দেয়, আল্লাহর আসমানগুলি ভেদ করে ওই আজানের ধ্বনি সুর আল্লাহর আরশে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে বলেন মসজিদ নববীর মিনারে উঠে আজান দিতে। বেলাল যদি আজান না দেয় তাহলে পূর্ব দিগন্তে সূর্য আর উদয় হবে না। তাড়াতাড়ি বলেন। আল্লাহ সুন্দর চেহারা চায় না, সুন্দর কণ্ঠ চায় না, উচ্চ বংশ আল্লাহ চায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং চামড়া কালো হলেই মানুষ খারাপ হয় না। আর একজন কালো মানুষ পৃথিবীতে কোটি মানুষের মধ্যে ভালো মানুষ ছিল। তিনি ছিলেন হযরত ওমরের কেনা কৃতদাস, একটি কৃতদাস গোলাম। আমি অনেক ঘাটাঘাটি করছি এই গোলামটার নাম কি। অনেক তফসির ঘাটাঘাটির পরে পেলাম এই গোলামটার নাম ছিল, চাকরটার নাম ছিল, যাকে হযরত ওমর আজাদ স্বাধীন মুক্ত করে দিয়েছিলেন, তার নাম ছিল মাহজা। কি নাম ছিল? মাহজা। হযরত বেলালের একটা অভ্যাস, তিনি রাষ্ট্রের কাজবাজ দেখার জন্য গোপনে গোপনে যেতেন। তার কারণ এলাকায় যদি লোকজনকে জানিয়ে যান, এলাকার সব খারাপ মানুষগুলি সজাগ হয়ে যাবে। সাইদুল আমর গোপনে গোপনে ঘুরতেন। তিনি এক এলাকায় গেলেন, রাষ্ট্রের যে বরাদ্দ করা হয়েছিল সব টাকা জনগণের কাজে লেগেছে কিনা, রাষ্ট্রের কাজ কারবার ঠিক মতো হয় কিনা, জনগণের অধিকার ঠিক মতো জনগণ পায় কিনা। আমার দেশের অবস্থা, হাসপাতালে গেলে জনগণ চিকিৎসা পায় না, থানায় গেলে দুই একটা থানা ছাড়া অধিকাংশ থানায় ঠিক মতো সহযোগিতা পাওয়া যায় না। সরকারি অফিসগুলো আর এখন সরকারি অফিস না, এটা হলো কচ্ছপ লালন পালনের ক্ষেত্র। আদালতগুলির কথা নাই বললাম, আদালতের ইট কাঠ দরজা জানলাগুলি পর্যন্ত জনগণের কাছ থেকে টাকা ঘুষ চায়। বিচারক উকিল মুক্তারের কথা বাদই দিলাম, ওইটা বললে তো আবার মূলা চুরিতে আমার ফাঁসি হয়ে যাবে। এমন দেশে বাস করি, কারো মূলা চুরিতে হয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও দলীয় লোক হলে মুখে থাকে জামাই আদরের হাসি। হয়েছে না এক মন্ত্রীর জামাই আর্মির কর্নেল, নাম বলা লাগবে, কয় খুন করছিল? কয় খুন? 7 খুন করেছিল। একটা লাশের পিছনে পেট ফেড়ে 28টা করে ইট বেঁধে শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছিল। কত নিরীহ মানুষ যে ফাঁসি হইতো। ধর্মের কল বাতাসে নড়ে, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়েছিল, সেই 28টা ইট সুদ্ধা 7টা লাশ ভেসে উঠেছিল, না হলে নারায়ণগঞ্জে অনেক ইসলামপন্থী লোকের ফাঁসি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দুই একটা জালিমের শিক্ষা আল্লাহ তাআলা দেয়। এই জালিম অনেকগুলো অপরাধ করেছে। তার মধ্যে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের একজন নেতা ছিল ডক্টর ফয়েজ। তার অপরাধ, সে হয়তো একটা ইসলামী দল করে, সংগঠন করে, এটা তার অপরাধ। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলা, মজদুর, কুলি, সাধারণ মানুষ, গরিব মানুষ যে যেত তার সাথে, আলেম ওলামা, শিক্ষিত অশিক্ষিত সবার সাথে তিনি হেসে কথা বলতেন। রিক্সাওয়ালা গরিব মানুষ, ডাক্তার মানুষ কাঁধে হাত দিয়ে কথা বলতেন। তার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার। যদি কোথাও চিকিৎসা গরিব মানুষ না পেত, কোনো জায়গায় যদি ডেলিভারি করানোর খরচ না পেত, তার কাছে চলে গেলে তিনি একটা হাসি দিয়ে বলতেন, কত টাকা নিয়ে আসছিস? এত নিয়ে আসছি। এত টাকায় তো হয় না, যা পারিস পরে দিয়ে যাস। কাজটা তিনি করে দিতেন। হাজার হাজার মানুষের হৃদয় ঢুকেছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করে। এই অপরাধে এই মন্ত্রীর জামাই, র্যাবের বড় অফিসার, ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে আসলেন। তিনি তাকে বাড়ি ঘেরাও করলেন, জনপ্রিয়তার কারণে তাকে হত্যা করলেন। 3 তলার ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দিলেন এবং একটা নাটক সাজালেন। দেখেন, আল্লাহ যে ধরে না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ ছাড়ে না। কিছু কিছু জালিমদেরকে দুনিয়া আল্লাহ তাআলা শিক্ষা দেয়। এই ঘটনার পরে এমন কোনো
ঠেলাওয়ালা, গরিব মানুষ, ভিখারি, রিক্সাওয়ালা তার জন্য মারা গেলে, বাপ মারা গেলে, ভাই মারা গেলে যেরকম কান্দে, এরকম চিৎকার করে আওয়াজ করে কেঁদেছে। আহারে, আজকে আমাদের গরিবের দরদি, গরিবের ডাক্তার বিদায় হলো, তার ক্লিনিকে গিয়ে আমরা চিকিৎসা পাইতাম, জানিয়ে যাইতাম, তাই দিয়ে চিকিৎসা হইতো, কঠিন চিকিৎসা তার কাছে গিয়ে পাইতাম। সেই লোকটাকে, জনপ্রিয়তাকে ঈর্ষায় তুমি হত্যা করেছিলে, তাকে নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে, পৈশাচিকভাবে আল্লাহ তাআলা তার কয়েকদিনের মধ্যেই এমন কাজ তোমারে করলো। এখন তুমি 7 খুনের আসামি, আর্মির কর্নেলগিরি গেল জেলের মধ্যে। তবে যদি শ্বশুর মন্ত্রী না হইতো, আর আমার দেশের বিচার ব্যবস্থা যদি চেহারা দেখে, চোখ দেখে, দল দেখে, টাকা দেখে যদি বিচার না হতো, অন্তত আরো 2-5 বছর আগে তার ফাঁসি হয়ে যেত। ওরে ফাঁসি একবার দিলে হয় না, একবার দিলে ওর ফাঁসি হয় না। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে ওরে 70 বার জিন্দা করতে হবে, 70 বার ওরে ফাঁসি দিতে হবে। ও যে অপরাধ করছে, 70 বারের নিচে ফাঁসি হইলে ওর মতো একজন জালিম, স্বৈরাচারী, ওর মতো একজন সরকারি কর্মচারী, একজন গাদ্দার, জনগণের ট্যাক্সের পয়সায়, যে গাদ্দার জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছে, সেই জনগণের সাথে গাদ্দারি করেছে, ওর মতো গাদ্দারকে আল্লাহ তাআলার আরশে আজিমে দরখাস্ত করে ওর হায়াত বারবার এনে 70 বার ফাঁসি দিলে তারপর ওর অপরাধের শাস্তি হয়। কিন্তু এখনো কোন জায়গায় আছে সে? কথা কয় না, কোন জায়গায় আছে? এখনো সে জেলখানায় আছে। মাঝে মাঝে মন্ত্রীর প্রভাব নিয়ে মাঝে মাঝে জেলে তো থাকেই না, থাকে হাসপাতালে এয়ার কন্ডিশনের মধ্যে। পত্রিকা আপনারা দেখছেন, একবার পত্রিকা আসছিল, তিনি হাসপাতালের এয়ার কন্ডিশন রুমের মধ্যে মহা আনন্দে আছেন। জোনায়েদ বাবুনগরী সাহেব, আপনারা কেউ হেফাজত ইসলাম পছন্দ করতে পারেন, কেউ অপছন্দ করতে পারেন, কেউ পক্ষে থাকতে পারেন, কেউ ঘৃণা করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি এই ফতুয়া দেওয়ার জন্য এখানে আসি নাই। জোনায়েদ বাবুনগরী আল্লাহর একজন ওলি ছিল, পলিটিক্যাল উইং, সেই উইংয়ের প্রধান ছিলেন মাহফুজ সাহেব, পুলিশ অফিসার মাহফুজ সাহেব। তাকে ইন্টারোগেট করতে গিয়ে, তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এত কঠিন, নির্দয়, নিষ্ঠুরের মতো তাকে অত্যাচার করেছে। হাই ভোল্টেজ বালতির ভিতরে পানি দিয়ে, তার মধ্যে হাই ভোল্টেজ দিয়া ওনাকে পানি পান করিয়ে, তারপরে পেট যখন ফুলে উঠেছে, বয়স্ক মানুষ প্রস্রাব এলে তো ধরে রাখতে পারে না, ওই পাত্রের উপরে প্রস্রাব করিয়ে তার যৌনাঙ্গে, গুপ্তাঙ্গে, পুরুষাঙ্গে তাকে ইলেকট্রিসিটি প্রবাহিত করে কষ্ট দিয়েছে। দেখেন, আমরা কই আল্লাহর বিচার নাই? এটাই তো বলি আমরা, নাকি? মাঝে মাঝে 2-1টা বিচারে পৃথিবী তো আল্লাহ দেখায়। এ মাত্র কয়েকদিন পরে সেই অফিসার অন্য কেউ মারে নাই, তার নিজের যত সন্তান, ঐশী, নাম কি? ঐশী তার নিজের বাপকে, গরু কুত্তা পাগল হইলে কুত্তারে যেরকম কোবায় কোবায়া, পিত্তারে যেরকম পিটায় পিটায় মারে, তার নিজের সন্তান, নিজের যত সন্তান, নিজের বাবার মাকে ওইভাবে কোবায় কোবায় মেরেছে। আমি যদি মারতাম আমারে ফাঁসি দিত, আমাদের সভাপতি মহোদয় মারলে তারে ফাঁসি দিত, আপনারা কেউ মারলে রাজাকার, স্বৈরাচার বলে, যুদ্ধ অপরাধী বলে, মানবতা বিরোধী বলে আপনারে ফাঁসি দিত। এখন ফাঁসি কারে দিবা? বাপ মা শেষ, মেয়েরে যদি ফাঁসি দেয় তো আরো একটা শেষ। লোকেরা কয় আল্লাহ নাকি বিচার নাই, আল্লাহ নাকি কি নাই? বিচার আসেনি না নাই? বিচার আছে, আছে, আছে। তো বলতেছিলাম, সাইয়েদনা ওমরের কথা বোধহয় ভুলে গেছেন আপনারা। ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হলো, তিনি কখনো এলাকায় এলে জানিয়ে আসেন না। কেন? স্বাস্থ্যমন্ত্রী লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে, তো উনি আসলে ঘোষণা দিয়ে আসলো, চিটাগংয়ের ডিসি ফোন করলো ইওনোকে ফোন করলো, লোহাগাড়ার ইওনো সাহেব, হ্যালো, মন্ত্রী মহোদয় কিন্তু তোমার থানায় গেল, সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে ঢুকবে। ভাই, অন্যদিন ডাক্তার আসে 9টায় আসার কথা, 9টার ডাক্তার 12টায় আসে। আজকে মন্ত্রী আসবে, হাসপাতাল ধকধকা, ঝকঝকা, ফকফকা, সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিক। 9টার ডাক্তার আজকে সকাল 6টায় হাজির। কিন্তু অন্যদিন ডাক্তার কয়টা আসে? 9টার ডাক্তার কয়টা আসে? আজকে কয়টায়? 6টায় হাজির। মন্ত্রী মহোদয় আসছে, আগে পাশে পুলিশ, আগে পাশে গার্ড দিয়া, তারপরে কিছু চাটুকর দালাল, গোলাম, লিডার, ক্যাডাররা তো মাশাআল্লাহ জি স্যার, জি স্যার, জি হুজুর, জি হুজুর করার জন্য আগে পাশে আসে। মন্ত্রী এসে দেখলো
ডাক্তার সকাল 6টা 7টায় হাজির। আরে আমার দেশে এত ভালো চিকিৎসা, এত ভালো জনগণ সেবা পায়, তিনি তো 2.5 ঘন্টা বক্তৃতা দিয়ে গদগদ করলেন। কিন্তু জনগণ না আসলে জানে 9টার গাড়ি কয়টায় ছাড়ে। ব্রিটিশ পিরিয়ডে একটা লাইনের ট্রেন সময় মানে না, খালি লেট হয়, খালি লেট হয়। ট্রেন আসার কথা 9টায়, প্রত্যেক দিন আসে 12টা, 1টা, 2টা, 3টা, 4টায়। এটা ট্রেনের চরিত্র। 9টার ট্রেন 12টা, 1টায়, 2টায়, 3টায় আসে। একদিন জনগণ ট্রেন স্টেশনে গিয়ে দেখলো সর্বনাশ, মিরাকল, স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার। আজকে 9টা ট্রেন জাস্ট 9টায় হাজির। 9টা ট্রেন কয়টায়? কথা কয় না, কয়টায়? আর এই জনগণ উল্লাস আনন্দ শুরু করলো, যাক এত বছর পর ট্রেনের ইমান আসছে, জনগণ এইবার সেবা পাবে। 9টা ট্রেন কয়টায় আসছে? জাস্ট 9টা, জাস্ট। স্টেশন মাস্টার চিল্লাচিল্লি আনন্দ লাফালাফি দেখে বাইরে এসে কয়, এই মিয়া এত চিল্লাও কেন? এইটা 9টা ট্রেন এর ঠিক আছে, তবে আজকের না, গতকালকে। এটা 9টা ট্রেন তা ঠিক আছে, কিন্তু এটা কবে ট্রেন? আজকেরটা না, গতকালকেরটা। তো ভাই, সাইয়েদুনা ওমর কোন এলাকায় গেলে রাদিয়াল্লাহু তাআলা একটু বলবেন না? তার চরিত্র হলো তিনি কাউকে জানান না, উইদাউট এনি ইনফরমেশন। তিনি যাইয়া এলাকার জনগণ কত টাকা বরাদ্দ দিল, রাস্তাটা ঠিক মতো হইল কিনা, চাটুকরেরা চাটার দলেরা চাটলো কিনা, কেন আমার জাতির তো চরিত্র খারাপ। 3 টাকার প্রজেক্ট 33 টাকা বানায়, এরপরে চরিত্র খারাপ। যখন প্রজেক্ট বাস্তবায়ন করে রডের পরিবর্তে 2টা বাঁশ ঢুকায় দেয়। 3 টাকার প্রজেক্ট কয় টাকা? তারপরে ঢুকাইছে আবার 2টা কি? 2টা ঢুকাইছে বাঁশ। তো ভাই, জাতির চরিত্র ভালো না হইলে জাতির খালি ওয়াজ দিয়ে লাভ আছে? জাতির চরিত্র ভালো হওয়া দরকার। যা হোক, সাইয়েদুনা ওমর ঘুরে ঘুরে বেড়ায়, ভালোই হইলো, ভালো লাগলো তার কাছে। না, এলাকায় টাকা যা বরাদ্দ দিছিলাম, রাস্তাঘাট ঠিক মতো হয়েছে, জনগণ মনে হয় ভালোই সেবা টেবা পায়, এই এলাকার মানুষের চরিত্র অত খারাপ না। সাইয়েদুনা ওমর এগুলি সব দেখতেছেন, মোটামুটি সন্তুষ্ট। এখন তিনি রাত পোহায় গেল, চিন্তা করলেন যে একটু দূরের এলাকায় যাই, জনমানবহীন এলাকায় যাই, যাতে ওমররে কেউ চিনতে না পারে। তো যেতে যেতে এক শহরের প্রান্তে চলে গেলেন, নীরব এলাকায় চলে গেলেন। গিয়ে হঠাৎ ওনার একটা ওই রাখাল রায় তারে পাইলেন। তো চিন্তা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে ঢুকলো, আচ্ছা এই রাখালটা কেমন একটু দেখি, চরিত্র স্বভাব চরিত্র কেমন। গিয়া ডাক দিল, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, ইয়াল্লাহ এস এসমাক। এটা বই রাখবি না, আঞ্চলিক রাখবি। এস এসমাক, তোমার নাম কি? তো নাম বলস। তুমি কে? এই ছাগলের পালের মালিক? বলে হ্যাঁ, ছাগলের পাল আমার। ও আচ্ছা, তোমার একটু খুঁজি। শোনো, আমার 2টা ছাগল খুব দরকার, কিছু দুধ দরকার, এই আমাকে বলো তো, দাও, কত নিবে? এখন ছেলেটা উঠে কয়, আমি ছাগলের পাল আমার মানে আমি দেখাশোনা করি, কিন্তু মালিক না। যেহেতু আমি দেখাশোনা করি, এই জন্য ছাগলের পাল আমার বলেছি। আমি তো মালিকের এজাজত ছাড়া কাউকে দুধও দেই না, কাউকে ছাগলও কারো কাছে বিক্রি করি না। সাইয়েদুনা ওমর চিন্তা করলেন, একটু টেস্ট করি লোকটা কেমন। বলো, শোনো, আমার কিন্তু খুব দরকার, তুমি একটা কাজ করো, আমি তোমার 2 গুণ টাকা বাড়ায় দেব, তুমি আমার 2টা ছাগল দাও, কিছু দুধ দাও। ছেলেটা উঠে কয়, দেখো তুমি আমার যত লোভ দাও, এ দুনিয়া দেওয়া লোভও যদি আমার দাও, কাজ হবে না, আমি এগুলো বিক্রি করব না মালিকের এজাজত অনুমতি ছাড়া। এখন সাইয়েদুনা ওমর আর একটু লোভ দেয়, আচ্ছা শোনো, তোমাদের এলাকায় কোনো বাঘ ভাল্লুক নাই? কয় হ্যাঁ আছে তো। তো তুমি একটা কাজ করো, আজকে বিকাল বেলায় তোমার মালিক যখন আসবে, তুমি তো প্রত্যেকদিন মালিকরে ছাগলের পাল বুঝাই দাও, আজকে মালিক আসলে বলবে যে ওই পাহাড় থেকে নেকড়ের পাল এসেছিল, ছাগলের পালে আক্রমণ করেছে, এই 2টা 4টা ছাগল ধরে নিয়ে গেছে। মালিক বিশ্বাস করবে, মাঝখানে তোমার কিছু টাকা হয়ে গেল, আর আমারও প্রয়োজন পুরো হয়ে গেল। বুদ্ধিটা ভালো না? ছেলেটার মেজাজ গেছে গরম হয়ে, আরে তোমার চেহারা ছবি লেবাস পোশাক দেখতে ভালো, কিন্তু তুমি মানুষটা তো 2 নম্বর, মানুষটা তো ভালো না। তুমি লোভ দিয়ে আমার ইমান নষ্ট করতে চাও? শোনো, আমি যদি বিকাল বেলা আমার মালিকের কাছে বলি, মালিক পাহাড় থেকে নেকড়ে বাঘ
পাহাড় থেকে নেকড়ের পাল এসে ছাগলের পালে আক্রমণ করেছে, 10টা ছাগল ধরে নিয়ে গেছে। আমার মালিক এইরকম বিশ্বাস আমারে করে, 10টা 20টা ছাগল নিয়ে গেছে, তাও আমার মালিক নির্দ্বিধায় বিশ্বাস করবে। আচ্ছা, তোমার কথা মেনে নিয়া আমি আমার মালিকরে ছাগল বিক্রি করে, দুধ বিক্রি করে মালিকরে ধোকা দিলাম। আচ্ছা বলো তো, মালিকের চোখ ফাঁকি দেব, কিন্তু তোমার এবং আমার যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তারে কি করে ফাঁকি দেব? এই তুমি কি, সাইয়েদনা ওমরকে বলতেছে, তুমি কি কখনো কোরআন শরীফ পড়নি? তুমি কি কোরআন শরীফে পড়নি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ? সাইয়েদনা ওমর যতই বুঝায়, শোনো, এই তুমি আমার প্রয়োজন মিটাও, তোমার প্রয়োজন আমি মিটাই দেব, আর তুমি একটু গুনাহ যদি হয়ও মিথ্যা বলার কারণে, একটু আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, ক্ষমা করে দেবে। ছেলেটা উঠে বলল, শোনো, যে নবীর কোনো গুনাহ ছিল না, ওই নবী আল্লাহর আদালতে দাঁড়াতে ভয় পেতেন। যে নবী মাসুম বেগুনাহ, সেই নবী সকাল বেলায় উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমার মতো মানুষ আমি আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো? এই ধোঁকাবাজি করে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না। সুতরাং যতই লোভ দাও, সারা দুনিয়ার লোভ দিল, দুধ আর ছাগল মালিকের বিনা ইজাজতে তোমার কাছে আমি বিক্রি করব না। সাইয়েদনা ওমর খুশি হইলেন, এই লোকটার কথাবার্তা শুনে একটু খুশি হইলেন। তিনি চলে যাচ্ছিল, এবারে ছেলেটা ডাক দিছে। কে ডাক দিছে? ওই রাখাল ছেলেটা লাগছে, ইয়া ফুলান ইবনে হালাল, ইয়ালা তাল হেনা, তাল তাল, এইদিকে আসো। কয়ে, তোমার চেহারা ছবি তো ভালো, কিন্তু তোমার নিয়ে আমার একটু ভয় লাগে। তুমি এই চেহারা, এই পোশাক আশাকে না জানি কত মানুষের ধোকা দিছো। আচ্ছা, তুমি কি কখনো হযরত ওমরের নাম শুনেছো? কার কাছে বলতেছে? তুমি কি কখনো সাইয়েদনা ওমরের নাম শুনেছো? তুমি কি তাকে দেখেছো? সাইয়েদনা ওমর বলেন, হ্যাঁ। আরে আমি হযরত ওমরের নাম শুনেছি, কিন্তু দেখি নাই। শুনছি তিনি আল্লাহর আদেশের ব্যাপারে কঠিন, অত্যন্ত কঠিন মানুষ। আমার মনে হয়, আমার মন চায়, আমি যদি সাইয়েদনা ওমরকে পাইতাম, তোমার মতো একটা প্রতারক ভণ্ড লোকের বিরুদ্ধে আমি মামলা দিয়া, আরজি দিয়া, নালিশ দিয়া, বিচার দিয়া তোমার আমি আচ্ছা করে শায়েস্তা করতাম। কেন? আমার ভয় হয় তুমি কত মানুষের ঈমান এরকম নষ্ট করতে চেষ্টা করেছ। সাইয়েদনা ওমর থরথর করে কাঁপতেছে। লক্ষ বর্গ মাইলের এরিয়ার, লক্ষ লক্ষ বর্গ মাইলের এরিয়ার প্রেসিডেন্ট একটা বালকের কথায় থরথর করে ভয়তে কাঁপতেছে। বলো, তোমার মুনিবের নাম কি, বাড়ি কোথায়? ওই পাহাড়ের পাদদেশে আমার মুনিবের বাড়ি, আমার মুনিবের নাম ফুলান ইবনে ফুলান। সাইয়েদনা ওমর চলে গেলেন, ওই পাহাড়ের পাদদেশে গিয়া ডাকলেন, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আসো নাকি? লোকটা বের হয়ে এলো। সাইয়েদনা ওমর বললেন, ওই জায়গায় বিশাল একটা ছাগলের পাল, মরুভূমি মরুদ্যানের মধ্যে, ওই ছাগলের পাল কার? বলে আমার। ওই গোলামটা কার? রাখাল যে দেখাশোনা করে আমার। তোমার ওই গোলামটা তুমি আমার কাছে বিক্রি করো, যা চাও তাই দেব। লোকটা উঠে বলে, শোনো, আমার দুনিয়ায় যা ধন দৌলত আছে আমি সব বিক্রি করতে পারি, ওই গোলামটা আমি বিক্রি করব না। সাইয়েদনা ওমর বলছেন, তুমি যা চাও তাই দেবো, ওটা আমার লাগবে, আমারে দাও। লোকটা ভালো করে চেহারার দিকে তাকায়, কয়, আপনারে আমি চিনি, মনে হয় আপনাকে আমি চিনি। আচ্ছা, আপনি কি ওমর ইবনুল খাত্তাব? সাইয়েদনা ওমর বলেন, হ্যাঁ। ও বুঝেছি, রাষ্ট্রের ক্ষমতা পাইয়া জনগণের উপরে জবরদস্তি করেন, রাষ্ট্রের ক্ষমতার মালিক হইয়া জনগণের উপরে জবরদস্তি করেন। সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই, আমি যদি রাষ্ট্রের ক্ষমতা তোমার উপরে দেখাইয়া জবরদস্তি করতে চাইতাম, জোর করতে চাইতাম, ক্ষমতার দাপট, ক্ষমতার প্রভাব যদি দেখাতে চাইতাম, তাহলে তো প্রথমে এসে আমার পরিচয় দিতাম, এই এলাকার এই মুলুকের বাদশাহ আমির, এলাকার এই মুলুকের আমির হচ্ছে, খলিফা হচ্ছে আমি ওমর। আমি তো ভাই তোমার কাছে ওমরের পরিচয় দিয়েছি, খলিফার পরিচয় দেই নাই। ভাই, তুমি উল্টা বুঝিও না, তোমার এই গোলামটা আমার লাগবে, যা চাও তাই দেব।
এবার লোকটার দিল নরম হলো। আমিরুল মুমিনিন, আপনি তো একজন ভালো মানুষ, তাহলে আমার এই গোলামটা আপনি জোর করে এত টাকা দিয়ে নিতে চান কেন? ও তো জন্মের কালো, জন্মের কালো, ওর চেহারা নাই, সৌন্দর্য নাই, ঢক নাই, চামড়াটা কালো তো কালো, কয়লার থেকে কালো। আমিরুল মুমিনিন, আপনি এটা দিয়ে করবেন কি? কয় শোনো, আমি ওর একটু পরীক্ষা করেছিলাম, ওর মধ্যে যে তাকওয়া পরহেজগারি দেখেছি, আমার চিন্তা হয়েছে আমার ধন দৌলত দিয়ে ওরে আমি কিনবো, আর আমি ওরে রাখবো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে ওমর যদি কোনো কারণে বিশাল এই রাজ্যের শাসন করতে গিয়ে ওমর যদি কোনো ভুল করে, ওমর যদি কোনো খেলাফ করে, আল্লাহর আদালতে ওমর যদি আসামি হয়ে যায়, তো আমি এই গোলামটারে আল্লাহর আদালতে হাজির করে বলবো, মালিক আমি তো কিছুই করতে পারি নাই, এই যে একটা গোলাম তাকওয়া পরহেজগারি আছে, একটা ভালো মানুষ, এই মানুষটাকে তোমার আদালতে পেশ করলাম, এই গোলামটারে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে ইজ্জতের সাথে তাকে আমি আজাদ স্বাধীন মুক্ত করে দিয়েছিলাম, এই ওসিলায় অন্তত ওমরকে তুমি মাফ করে দাও। কয়জন কালো মানুষ ভালো মানুষ? তিনজন কালো মানুষ, লক্ষ কোটি মানুষ থেকে ভালো মানুষ। সেই সাইয়েদুনা লোকমান, প্রথমত তিনি ছিলেন কালো, 2 নম্বরে তিনি ছিলেন বেঁটে খাটো, আমরা ইংরেজিতে বলি ডোয়ার্ফ। এই জন্য যার বুদ্ধি জ্ঞান একটু কম অথবা বুদ্ধি আছে খাটায় কম, তাদেরকে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আসলে কিন্তু ওরা বুদ্ধিজীবী না, আমরা বলি ওদেরকে বুদ্ধি প্রতিবন্ধী। কি বলি বলেন তো? জোরে বলেন, ওদেরকে কি বলি? সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। ওরা বুদ্ধি প্রতিবন্ধী, ওরা বুদ্ধি প্রতিবন্ধী। এ জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এক এক সময় এক এক ফন্দি ফিকির আটে। এখন আবার নতুন করে ফন্দি আসছে ট্রান্সজেন্ডার। দুনিয়া যখন রকেট আবিষ্কার করে, দুনিয়া যখন পাথফাইন্ডার আবিষ্কার করে, মঙ্গল গ্রহে যায়, আমার দেশের বুদ্ধিজীবীরা সন্তানগুলোরে লুলা খোড়া ল্যাংড়া কানা বয়রা বানানোর জন্য এখন স্কুলে ডিম ভাজিয়ার আলু ভর্তা শিখায়। এগুলো বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? এই প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। খবরদার, সব কথায় রাজনীতি খুঁজবেন না। পৃথিবীতে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থেকে আপনার কাছে আপনার দামি হলো সন্তান, আপনার দামি সম্পদ সন্তান, আপনার দামি সন্তান সম্পদ। আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই লোহাগাড়ার ভাইরা, সন্তানের থেকে, বাবার কাছে সন্তানের থেকে দামি সম্পদ আর পৃথিবীতে কিছুই নাই। সেই সন্তানগুলো পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলে পেলে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টেপে, এত ব্যস্ত, ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 2:30 3টা বেজে যায়, ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, ওদের দুশ্চিন্তায় বাপ মার জীবন শেষ। আজকে আমার সন্তানগুলো পঙ্গু বানানোর জন্য তাদেরকে অনৈতিক শিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা দেওয়া হচ্ছে। শরীফ থেকে শরীফা বানানোর প্রচেষ্টা চলতেছে। বড় দুঃখ জাতির জন্য। আমরা হক কথা বলি না কেন? হক কথা বললেই রাজনৈতিক প্রতিহিংসায় হয়তো ফাঁসির রশি আমার গলায় আপনি পরিয়ে দেবেন। যারা প্রতিহিংসা পরায়ণ, মানুষের নাম পাল্টায়, সার্টিফিকেট পাল্টায়, চরিত্র পাল্টায়, আদালত থেকে সাক্ষী ছিনতাই করে অন্য দেশে পুশব্যাক করে দেয়, এরা মানুষ, বাহিরে মানুষ, কিন্তু এরা ভিতরে পশু জানোয়ার থেকেও 1000 গুণ নিকৃষ্ট। সুতরাং আসুন, সন্তান নষ্ট করবেন না, সন্তানগুলোরে অশিক্ষা কুশিক্ষা দেবেন না। আপনি আমার সাথে লড়বেন, বুদ্ধির লড়া, জ্ঞানের লড়া। প্রতিহিংসা করবেন না, প্রতিহিংসা করে আমার অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করবেন না। আপনারা বলেন গণতন্ত্রের দেশ, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি কারে বলে? আপনি কথা বলবেন,
আমি বলতে পারবো না। আপনি প্রকাশ্যে মিটিং করবেন, আমি এক জায়গায় ঘরে বসলেও নাশকতার পরিকল্পনা বলে আমাকে আপনি উঠায় নেবেন। আপনি কথা বললে সেইটা রাইট, আমি কথা বললে এটা রং। আপনি আমাকে মারবেন, আমি চিৎকার করে কাঁদতে পারবো না, এটাও আমার অপরাধ। এর নাম যদি হয় ডেমোক্রেসি, গণতন্ত্র। ভালো করে শোনেন, এমন গণতন্ত্রকে আমি জোতা পেটা করি, জোতা পেটা করি, জোতা পেটা করি, বঙ্গোপসাগরে লাথি দিয়ে নিক্ষেপ করি। এটার নাম গণতন্ত্র না, এটার নাম স্বৈরতন্ত্র, ডিক্টেটরশিপ। সুতরাং আসুন, আপনার আমার কাছে সব থেকে দামি জিনিসের নাম বলেন, বলেন সন্তান। আপনার আমার কাছে সব থেকে দামি সম্পদ কি? সন্তান। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া সৌন্দর্য আল্লাহ বাড়িয়েছেন এই সন্তান দিয়ে। সুতরাং রাজনীতি সন্তান নিয়ে করব না ভাই। আপনার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান স্কুলে পড়ে। আপনার সন্তানও মাদ্রাসায় পড়ে, আমার সন্তানও মাদ্রাসায় পড়ে। আপনার সন্তান কলেজে পড়ে, আমার সন্তান কলেজে পড়ে। আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাই, সব জায়গায় রাজনীতি করব না। এই সন্তান নষ্ট হলে আপনার আমার ভবিষ্যৎ নষ্ট। এই সন্তান নষ্ট হলে আগামী দিনে জাতির হাল ধরার জন্য কর্ণধার নষ্ট। নৌকা যত ভালো হোক, স্টিমার যত ভালো হোক, মাঝি যদি ভালো না হয়, মাঝি মাল্লা যদি ভালো না হয়, দাঁত যদি ভালো না হয়, এই নৌকা ধ্বংস হয়ে যাবে, তার মঞ্জিলে মকসুদে পৌঁছানো যাবে না। ভাই, রাজনীতি আপনি আর আমি করি, আপনার আর আমার সন্তান। এই সন্তানগুলো বড় দামি, এগুলোকে নষ্ট করি না ভাই। আসেন, এগুলোকে নষ্ট করি না, এদের ভালো একটা পথ আপনি আর আমি খুঁজে বের করি। কি একমত আমার সাথে না দ্বিমত? বন্ধুরা আমার, আসুন, হযরত লোকমান প্রথম ছিলেন কালো, 2 নম্বরে ছিলেন খাঁটো বেঁটে, 3 নম্বরে তার ছিল নাক বোসা। এটার আপনারা লোহাগাড়ার ভাষায়, চিটাগংয়ের ভাষায় কি বলে? বোসা না সেপ্টা? হ্যাঁ, সেপ্টা নাক। আমাদের দেশের ছেলেরা কিন্তু খুব চালাক। মেয়ে দেখতে গিয়া নাকটা ভালো করে দেখে, কিন্তু সলিমউদ্দিন নিজের নাক এত চ্যাপ্টা, মনে হয় 1.5 টনি একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে, একেবারে চ্যাপ্টা নাক। সেও গিয়া বিয়ে করতে গিয়ে মেয়ে খোঁজে তীরের মতো খাড়া নাক। কথা ঠিক কিনা? হযরত লোকমানকে আল্লাহ তাআলা নাক দিয়েছিলেন, নাকটা ছিল বোসা, চ্যাপ্টা। তাহলে পাও ফাটা, নাক বোসা, চুল খাড়া। তিনি ছিলেন ছাগলের রাখাল, স্লেভ সার্ভেন্ট। এমন এক গুণের অধিকারী লোক, আল্লাহ তাআলা তাকে কি সম্মান, কি মর্যাদা দিয়েছে দেখেন। একবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে বলল, ও লোকমান, সালামু আলাইক। ও লোকমান, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলার ফেরেশতা আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। ও লোকমান, শুধু আল্লাহ তাআলা আমাকে সালাম জানান নাই, আল্লাহ তাআলা আমার মাধ্যমে 2টা জিনিস দিয়েছে। একটার নাম হলো নবুয়ত, আর একটার নাম হলো হিকমত। এই 2টা আল্লাহ তাআলা আমার মাধ্যমে পাঠিয়েছেন। এই 2টার যে কোনো একটি আপনি গ্রহণ করুন, আপনাকে এখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো। আপনি চাইলে নবী হইতে পারেন, আপনি চাইলে হাকিম, হিকমতওয়ালা, জ্ঞানী বিজ্ঞানী